আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আজকের ক্লাসে আমরা 2024 সালের রাজশাহী বোর্ডে আসা সিকিউ নিয়ে আলোচনা করব এবং স্পেসিফিক অধ্যায়ের উপর। কোন অধ্যায়টা? রাসায়নিক বিক্রিয়া। এই অধ্যায়ের উপর 2024 সালের রাজশাহী বোর্ডে কি কোশ্চেন এসেছে সেটা নিয়ে আমরা আজকে ক্লাসে অ্যানালাইসিস করব। তাহলে চলো আমরা দেখে আসি। প্রথম কোশ্চেনটা হচ্ছে, রাজশাহী বোর্ডে আমরা যেটা দেখতে পাচ্ছি, রাসায়নিক বিক্রিয়া নিয়ে যেহেতু আলোচনা করছি, তাহলে কোশ্চেনগুলো রাসায়নিক বিক্রিয়া থেকে আসবে এবং যারা রাসায়নিক বিক্রিয়া অধ্যায়টা পড়ছো তাদের কাছে কোশ্চেনগুলো অবশ্যই চেনা পরিচিত লাগবে। দেখো, প্রথমে এখানে উদ্দীপকের দুইটা বিক্রিয়া দেওয়া ছিল, Mg+O2 = 2MgO, আরেকটা দেওয়া ছিল MgO প্লাস সালফিউরিক অ্যাসিড। এটা কি, এটা আমি জানি না, ফাইন্ড আউট করতে হবে, এবং পানি। কোশ্চেনে বলছে এই যৌগটার সালফারের জারণ সংখ্যাটা নির্ণয় করতে বলছে। তাহলে এই যৌগটা কি সেটা আমরা আইডেন্টিফাই করি। চলো, তো আমরা হচ্ছে আগে বিক্রিয়াটা লিখি। বিক্রিয়াটা হচ্ছে ম্যাগনেসিয়াম আর ম্যাগনেসিয়াম অক্সাইড আর হচ্ছে কি সালফিউরিক অ্যাসিড H2SO4, তাই না? তাহলে এখানে এই দুইটা বিক্রিয়া করে কি উৎপন্ন হবে সেটা আমাকে আইডেন্টিফাই করতে হবে। তো বেসিক্যালি বোঝা যাচ্ছে যে এটা কিন্তু একটা কি বিক্রিয়া বলতো? প্রশমন বিক্রিয়া। কিভাবে বুঝলাম? ম্যাগনেসিয়াম অক্সাইড এটা একটা ক্ষারক, সালফিউরিক অ্যাসিড এটা একটা অ্যাসিড। ক্ষারক এবং অ্যাসিড বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন হয়, সেটাকে আমরা বলি প্রশমন বিক্রিয়া। তাহলে এখানে একটা লবণ উৎপন্ন হবে। এখন কথা হচ্ছে কোন লবণটা উৎপন্ন হবে সেটা বের করতে হবে। তো দেখো, এটা মেকানিজমটা আমরা যদি দেখি, ম্যাগনেসিয়াম অক্সাইডটাকে ভাঙবা তাহলে আমরা এখানে পাই ম্যাগনেসিয়াম 2+ আর O2-। সালফিউরিক অ্যাসিডটাকে যদি ভাঙি তাহলে আমি পাবো দুইটা H+, আর কি পাবো? একটা যৌগ মূলক পাবো যেটার নাম সালফেট SO4 2-। তাহলে আমরা যখন বিক্রিয়া করতে যাই তখন আমরা দেখি পজিটিভটা নেগেটিভের কাছে যায়, নেগেটিভটা পজিটিভের কাছে আসে। তাহলে ম্যাগনেসিয়াম 2+ এটা পজিটিভ, এটা যাবে নেগেটিভের কাছে। আর এখানে ম্যাগনেসিয়াম চার্জ কত? +2। সালফেটের চার্জ -2। তাহলে +2 আর -2 দুটো কাটাকাটি করে তাদের জারণ মান, টোটাল জারণ মানটা 0 করে ফেললো। তাহলে এখানে যৌগটা হবে ম্যাগনেসিয়াম সালফেট MgSO4। তাহলে আমরা এখানে লিখি MgSO4 প্লাস, এইখানে 2H+, দুইটা হাইড্রোজেন, আর এখানে একটা অক্সিজেন 2-। এখানে 2H+ মানে কি? দুইটা প্লাস আয়ন। আর এখানে O2-, তার মানে একটা 2- আয়ন। তাহলে এই যে O2- আর 2H+ মিলে পানি তৈরি করবে, যেটা এখানে দেয়া ছিল H2O। আর পরবর্তীতে দেখবো সমতকরণ লাগবে কিনা। না, এখানে সমতকরণ লাগবে না, যেটা আছে সব ঠিক আছে। ম্যাগনেসিয়াম একটা আছে, এখানে ম্যাগনেসিয়াম একটা, আর সালফেট এখানে একটা আছে, এখানেও সালফেট, আর এখানে দুইটা হাইড্রোজেন একটা অক্সিজেন ছিল, এই যে এখানেও দুইটা হাইড্রোজেন একটা অক্সিজেন। শেষ। তাহলে ভাইয়া এখন আমার যেটা লাগবে, আমি এই যৌগটা পেয়ে গেছি, রাইট? এই যৌগটা কিন্তু পেয়ে গেছি। এই যৌগটা হচ্ছে কি? ম্যাগনেসিয়াম সালফেট। এই যৌগটাকে ম্যাগনেসিয়াম সালফেট, এই যে এটা। তাহলে এই যৌগটা থেকে আমাকে সালফারের জারণ মানটা বের করতে হবে। কার বের করতে হবে? সালফারের জারণ মান। তাহলে চলো বের করি। আমরা সালফারের জারণ মানটাকে ধরবো এক্স। কি ধরবো? এক্স। এখন আমরা জানি কোন একটা যৌগের টোটাল জারণ মানটা কি হয়ে থাকে? 0 হয়ে থাকে। তাহলে টোটাল জারণ মানটা যদি 0 হয় তাহলে আমি এই টোটাল জারণ মানে যেগুলো যেগুলো জানি সেগুলো লিখে ফেলবো। যেমন ম্যাগনেসিয়ামের জারণ মান জানি +2, আর সালফারের জারণ মান জানি না, তাহলে এক্স লিখলাম। আর অক্সিজেনের জারণ মান জানি কত? -2। তাহলে এখানে প্লাস মাইনাস ব্র্যাকেট -2 × 4। কয়টা অক্সিজেন ছিল? 4টা, তাই -2 × 4 লিখলাম। ইকুয়াল টু কি হবে? 0, কারণ পুরাটার জারণ মান কত? 0। তাহলে এইখানে আমরা 2 + x - 8 = 0 লিখবো। তাহলে সুতরাং x = কত আসবে? ক্যালকুলেশন করো, +6 আসবে। তাহলে এখানে সালফারের জারণ মান কত হলো? +6। এটাই হচ্ছে আমার আনসার। ওকে, যেহেতু এটা সিকিউতে করতে হবে তাই তোমাকে বিক্রিয়াটা দিয়ে আগে এই যৌগটা বের করতে হবে, এরপরে এই যৌগটার জারণ মান বের করবা। তুমি 3 এ 3 ইনশাআল্লাহ পেয়ে যাবা। ওকে, আশা করি আমরা এটা বুঝতে পারছি। পরবর্তী কোশ্চেনটাতে যাই। এটা রাজশাহী বোর্ড 2024, ওই যে রাজশাহী বোর্ড 2024 নিয়ে আলোচনা করতেছি। ঘতে একটা কোশ্চেন বলছে যে উদ্দীপকে সংঘটিত বিক্রিয়া দুটির মধ্যে একটা হচ্ছে রেডক্স বিক্রিয়া, আরেকটা কি? নন রেডক্স। উদ্দীপকে দুইটা বিক্রিয়া ছিল, যে এটা আর এটা, দুইটার মধ্যে একটা রেডক্স একটা নন রেডক্স, কোনটা ফাইন্ড আউট করতে হবে। আমরা অলরেডি 2 নম্বর বিক্রিয়া সম্পর্কে আলোচনা করছি। 2 নম্বর বিক্রিয়াটা হচ্ছে একটা প্রশমন বিক্রিয়া, আর প্রশমন বিক্রিয়া হয়ে থাকে কি? নন রেডক্স। কি হয়ে থাকে? নন রেডক্স। নন রেডক্স মানে কি? মানে এখানে ইলেকট্রনের কোনো আদান প্রদান হয় নাই, কারো জারণ মানেরও কোনো পরিবর্তন হয় নাই। তুমি করে দেখবা, তুমি করে দেখবা এই বিক্রিয়াটাতে ম্যাগনেসিয়ামের জারণ মান যা, এখানেও সেম। সালফেটের জারণ মান -2, এখানেও -2। হাইড্রোজেনের +1, ওখানেও +1। অক্সিজেনের -2, এখানেও -2। কারো জারণ মানের কোনো পরিবর্তন হয় নাই, দ্যাটস সেটা একটা নন রেডক্স বিক্রিয়া। তাহলে নন রেডক্স বিক্রিয়া তোমাকে এটা একটু সংজ্ঞা দিয়ে তারপরে ব্যাখ্যা করে দিতে হবে কেন এটা নন রেডক্স। কারণ এখানে ইলেকট্রনের কোনো আদান প্রদান হয় নাই, জারণ মানের কোনো পরিবর্তন হয় নাই। এরপরে
নন রেডক্স তো আমি পেয়ে গেলাম, এখন রেডক্স বিক্রিয়া দেখতে হবে, উপরের 1 নম্বরটাই হবে রেডক্স বিক্রিয়া, যেহেতু বলে দিচ্ছি একটা রেডক্স একটা নন রেডক্স, নন রেডক্সটা পেয়ে গেছি, তাহলে রেডক্সটা কি হবে উপরেরটা। তাহলে চলো, তাহলে এখানে দেয়া, তাহলে এখানে 2mg প্লাস O2 ইকুয়াল টু কি 2mgO। তাহলে এইটা হচ্ছে একটা জারণ বিজারণ বিক্রিয়া বা রেডক্স বিক্রিয়া, সেটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। তাহলে আমি আগে জারণ মানগুলো লিখে ফেলবো, কার জারণ মান কত সেটা লিখে ফেলবো। ম্যাগনেসিয়াম এখানে মুক্ত অবস্থায় আছে, ম্যাগনেসিয়াম বাদে কেউ আছে নাই, তাহলে তার জারণ মান 0। অক্সিজেন, এখানে অক্সিজেন ছাড়া কিছু আছে নাই, তাহলে তারও জারণ মান 0। এরপরে ম্যাগনেসিয়াম অক্সাইড, এখানে অক্সাইড অক্সিজেন, তার জারণ মান কত হবে -2। আর যেহেতু ম্যাগনেসিয়াম আছে, এটা একটা মিথ্যার ধাতু, তাই মিথ্যার ধাতু জারণ মান কত হয়ে থাকে +2। এমনিও বোঝা যায় একটা যৌগের, একটা সম্পূর্ণ একটা যৌগের মোট জারণ মান হয়ে থাকে 0। তাহলে অক্সিজেনের জারণ মান যদি -2 হয়, ম্যাগনেসিয়াম অটোমেটিকলি +2 হবে, +2 থেকে -2 বাদ দিলে 0। ওকে, তাহলে এই দুইটা যে আছে, এই দুইটাকে ভেতরে নিব না, নেওয়ার দরকার নেই, এই দুনিয়া পরে আলোচনা করব। এই দুইটাকে নিয়ে আমরা পরে আলোচনা করব। কেন আলোচনা করব পরে? কারণ হচ্ছে এই দুইটা যদি ভিতরে নিতে চাও, অনেকের ক্যালকুলেশন করতে অসুবিধা হয়, আমি যেটা দেখলাম। তো দ্যাটস এই দুইটাকে ভিতরে নিয়ে কাজ করার দরকার নেই, এই দুইটাকে নিয়ে আমি যখন বিক্রিয়াটা সাজাবো, কে কতগুলো ইলেকট্রন ত্যাগ করলো, তখন আমি এটা বসাবো। ওকে, আচ্ছা, তাইলে এখন আমরা এখানে দেখি যে কার জারণ হয়েছে কার বিজারণ হয়েছে। ওকে, তো তোমাকে একটা জিনিস বলে দিই, তোমাকে একটা জিনিস এখানে বলে দিই, জারণ জিনিসটা হচ্ছে, যেটা আমি সবসময় স্টুডেন্টদের বলি, জারণ মানেই মাথায় রাখবা পজিটিভিটি হচ্ছে বৃদ্ধি হয়, নেগেটিভিটি হচ্ছে হ্রাস হয়। মানে কারো যদি জারণ ঘটে, সেক্ষেত্রে তার চার্জের দুইটা জিনিস ঘটে। তার যদি চার্জ পজিটিভ হয়, তাহলে সে যদি তার জারণ ঘটে, তাহলে তার পজিটিভ চার্জ কি হবে, আরো বাড়বে। মানে আগে ধরো +2 ছিল, এখন সে ইলেকট্রন ত্যাগ করছে, তাহলে তার জারণ হয়েছে, তার আরো প্লাস বেড়ে যাবে। একটা ইলেকট্রন ত্যাগ করলে +3 হবে, আরেকটা ইলেকট্রন ত্যাগ করলে +4 হবে। ওকে, আর যদি তার চার্জ নেগেটিভ হয়, নেগেটিভ ধরো একজনের চার্জ আছে O2 মাইনাস, একজনের চার্জ আছে কি O2 মাইনাস, মানে 2 মাইনাস আছে, এখন সে যদি ইলেকট্রন ত্যাগ করে, তাহলে কি সে ভালো কাজ করলো, দান করলো, তাহলে তার পজিটিভিটি বাড়বে। এখন পজিটিভিটি বাড়া মানে কি নেগেটিভিটি কমা। এই যে আগে 2 মাইনাস ছিল না, এখন যদি সে দুইটা ইলেকট্রন ত্যাগ করে দেয়, তাহলে দুইটা প্লাস আসার কথা, এই +2 আর -2 কাটাকাটি যে 0 হয়ে যায়। তার মানে কি আগে ছিল -2, এখন 0, তার মানে কি নেগেটিভিটিটা কমে গেছে। তাহলে জারণ মানে পজিটিভিটি বাড়া, মানে পজিটিভ আয়ন থাকলে পজিটিভ আয়নটা বাড়বে, আর নেগেটিভ আয়ন থাকলে নেগেটিভ আয়নটা কি হবে, কমবে। বিজারণ হলে উল্টা, বিজারণ কি ইলেকট্রন গ্রহণ, তো সেই ক্ষেত্রে পজিটিভ আয়ন থাকলে তার পজিটিভ আয়নটা কি কমে যাবে, আর নেগেটিভ আয়ন থাকলে নেগেটিভ আয়নটা কি হবে, বৃদ্ধি পাবে। এটা মাথায় রাখো। ওকে, তাহলে এই অনুসারে আমরা একটু এখানে দেখি যে ম্যাগনেসিয়াম 0 ছিল, হয়ে গেছে +2, তার মানে কি তার পজিটিভিটি বাড়ছে, তার মানে সেখানে জারণ হয়েছে, ম্যাগনেসিয়ামের কি হয়েছে, জারণ। অক্সিজেন 0 ছিল, হয়ে গেছে কি -2, তার মানে তার কি হয়েছে, বিজারণ। কারণ কি তার নেগেটিভিটি বাড়ছে, সেটা হচ্ছে বিজারণ। তাহলে চলো আমরা এখন বিক্রিয়াটাকে সাজাই। চলো, এইখানে ম্যাগনেসিয়াম ছিল, তাহলে লেখো ম্যাগনেসিয়াম, সে ম্যাগনেসিয়াম 2+ হইলো, কিভাবে হইলো, সে দুইটা ইলেকট্রন ত্যাগ করছে, তাহলে সে দুইটা ইলেকট্রন ত্যাগ করে হয়ে গেছে কি ম্যাগনেসিয়াম 2+। আর অক্সিজেন, দেখো অক্সিজেন এখানে একটা অক্সিজেন পরমাণুর কথা বলতেছে, একটা অক্সিজেন ছিল 0, সে হয়ে গেছে কি -2, তার মানে একটা অক্সিজেন দুইটা ইলেকট্রন গ্রহণ করে হয়ে গেছে কি O2 মাইনাস। ওকে, ভালো করে খেয়াল করো, ম্যাগনেসিয়াম 0 ছিল, +2 হয়েছে, মানে সে দুইটা ইলেকট্রন ত্যাগ করে +2 হয়েছে। অক্সিজেনও 0 ছিল, সে -2 হয়েছে, মানে সে দুইটা ইলেকট্রন গ্রহণ করে -2 হয়েছে। ওকে, এটাকে 1 নং দিলাম, এটাকে 2 নং দিলাম। পরবর্তীতে কেন 1 2 দিলাম, কারণ এখানে সমতাকরণের ব্যাপার আছে, কারণ ম্যাগনেসিয়াম এখানে আছে কয়টা, দুইটা, অক্সিজেন এখানে আছে কয়টা, দুইটা। তাহলে চলো এটা আমরা পরবর্তীতে একটু সাজাই। পরবর্তীতে যেটা হবে, একটা ম্যাগনেসিয়াম দুইটা ইলেকট্রন ত্যাগ করে ম্যাগনেসিয়াম 2+ হয়েছে। ম্যাগনেসিয়াম কয়টা ছিল, দুইটা, একজন যদি দুইটা ইলেকট্রন ছাড়ে, দুইজন কয়টা ছাড়বে, চারটা। তাহলে এখানে পরবর্তীতে আমরা একটু এখানে সাজাই লিখবো যে দুইটা ম্যাগনেসিয়াম টোটাল 4টা ইলেকট্রন ত্যাগ করিয়া 2Mg2+ হইয়াছে। ওকে, আর একটা অক্সিজেন দুইটা ইলেকট্রন গ্রহণ করে O2 মাইনাস হইলো। তাহলে এখানে অক্সিজেন ছিল কয়টা, দুইটা অক্সিজেন, তাই এখানে O2 লিখবা। O2 কেন, কারণ এখানে অণু আকারে ছিল, 2O কিন্তু লেখা যাবে না, এটা লেখা যাবে না, কারণ এটা বুঝে দুইটা অক্সিজেন পরমাণু, কিন্তু এখানে অক্সিজেন অণু আকারে আছে। তাহলে একটা অক্সিজেন অণু অর্থাৎ O2, টোটাল একটা অক্সিজেন পরমাণু দুইটা ইলেকট্রন গ্রহণ করে O2 মাইনাস হয়েছে। তাহলে অক্সিজেন কয়টা ছিল, দুইটা, তাহলে দুইটা অক্সিজেন অর্থাৎ এক অণু অক্সিজেন
টোটাল 4টা ইলেকট্রন গ্রহণ করছে। একজন যদি 2টা গ্রহণ করে তাহলে 2টা অক্সিজেন মিলে কয়টা করবে? 4টা। তাহলে এই যে 2টা অক্সিজেন পরমাণু মিলে যে একটা অণু হইলো, তারা টোটাল 4টা ইলেকট্রন গ্রহণ করছে। ফলে এখানে হইছে 2O2 মাইনাস। ঠিক আছে, এখানে কি হইছে 2O2, আগে ছিল 1O2 মাইনাস, এখন কয়টা চার্জ যুক্ত হইছে? এখন হচ্ছে আগে ছিল একটা O2 মাইনাস, এখন হচ্ছে 2টা O2 মাইনাস আসছে, এই যে 2O2 মাইনাস। ঠিক আছে, তাহলে এখন শেষ। আর কোনো সমতাকরণ বাকি আছে না? 2টা ম্যাগনেসিয়াম ছিল, 2টা ম্যাগনেসিয়াম বসাইছি, 2টা অক্সিজেন ছিল, 2টা অক্সিজেন বসাইছি। তাহলে এই যে যতগুলো ইলেকট্রন ত্যাগ হইয়াছে ততগুলো ইলেকট্রন গ্রহণ হয়েছে। মনে রাখবা, জারণ বিজারণ বিক্রিয়া বা রেডক্স বিক্রিয়াতে যতগুলো ইলেকট্রন ত্যাগ হয় ততগুলো ইলেকট্রনই কি বিক্রিয়াতে গ্রহণ হয় বা গৃহীত হয়। তাহলে এই যে 4টা ইলেকট্রন ত্যাগ হয়েছে, 4টা ইলেকট্রনই গ্রহণ হয়েছে। তাহলে আমার জারণ বিজারণ বিক্রিয়া সম্পূর্ণ হইয়াছে। তাহলে ম্যাগনেসিয়াম প্লাস O2 ইকুয়াল টু, এখানে হচ্ছে 2Mg2 প্লাস, আর এখানে হচ্ছে 2O2 মাইনাস, 2Mg2 প্লাস, আর এখানে কি 2O2 মাইনাস। অলরাইট, এই হচ্ছে আমাদের জারণ বিজারণ বিক্রিয়া। আর আরেকটা জিনিস মেনশন করতে পারো, যেহেতু ম্যাগনেসিয়াম, এই যে 2 মোল ম্যাগনেসিয়াম বা 2টা ম্যাগনেসিয়াম পরমাণুর এখানে জারণ ঘটছে, তার একটা নাম আছে, তার নামটা হচ্ছে বিজারক। যার জারণ ঘটে তার নাম উল্টা বিজারক। আর যেহেতু তার বিজারণ ঘটছে তাহলে তার নাম হবে জারক। জারক, অলরাইট। আর এই জায়গাটাতে এই পুরো বিক্রিয়াটাকে আমরা বলবো জারণ অর্ধ বিক্রিয়া, কারণ জারণ বিজারণ বিক্রিয়া একটা সম্পূর্ণ বিক্রিয়া, জারণ ঘটে সাথে সাথে বিজারণও ঘটে, এইভাবে জিনিসটা একটা সম্পূর্ণ বিক্রিয়াতে কনভার্ট হয়। তাই শুধু জারণ কখনো ঘটে না, তাই জারণটাকে আমি জারণ বিক্রিয়া বলি না, কি বলি? জারণ অর্ধ বিক্রিয়া। অর্ধেক জারণ অর্ধেক বিজারণ মিলে সম্পূর্ণ জারণ বিজারণ বিক্রিয়া। তাই এটার পাশে লিখতে পারো এই বিক্রিয়াটাকে জারণ অর্ধ বিক্রিয়া। জারণ অর্ধ বিক্রিয়া। আর নিচেরটাকে কি লিখবা? বিজারণ অর্ধ বিক্রিয়া। নিচেরটা হচ্ছে বিজারণ অর্ধ বিক্রিয়া। অলরাইট, আশা করি আমরা এটা বুঝতে পারছি। ঠিক আছে, আশা করি আমরা এটা বুঝতে পেরেছি। তাহলে এইভাবে বেসিক্যালি আমরা এক্সপ্লেন করে দিব। বেসিক্যালি এটা এক্সপ্লেন কিভাবে করবা, প্রথমে তো নন রেডক্স একটা বুঝাই দিলাম, প্রশমন বিক্রিয়া দেখাই দিবা, তারপরে জারণ বিজারণ বিক্রিয়াটা দেখাবা, জারণ বিজারণের সংজ্ঞাটা দিতে হবে, নন রেডক্স বিক্রিয়া, রেডক্স বিক্রিয়া কাকে বলে, তারপরে কার জারণ হইছে কার বিজারণ হইছে, যেমন এর জারিত হইছে তাই তার নাম বিজারক, সে বিজারিত হইছে তাই তার নাম জারক, এগুলো ব্যাখ্যা করে দিলে হয়ে যাবে। আশা করি আমরা এটা বুঝতে পারছি। আরেকটা কোশ্চেন আসছে রাজশাহী বোর্ডে 2024 সালে। সেই কোশ্চেনটা কি দেখো, এখানে তোমার হচ্ছে একটা বিক্রিয়া দেওয়া আছে A2 প্লাস B2, এটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া এই অধ্যায়ের উপরে একটা কোশ্চেন আছে। তার মানে রাসায়নিক বিক্রিয়া থেকে 2024 সালের রাজশাহী বোর্ডে টোটাল 3টা কোশ্চেন আসছে। একটা আছে গ, আরেকটা আছে ঘ, আরেকটা ঘ। আমি শুধুমাত্র গ ঘ নিয়ে বলতেছি আর কি, ক খ আসছে, আমি শুধুমাত্র গ ঘ নিয়ে বলতেছি। ঠিক আছে, তাহলে 3টা এরকম কোশ্চেন আসছে। তাহলে এখানে তোমার হচ্ছে A2 প্লাস B2 ইকুয়াল টু 2AB এবং ডেল এইচ দেওয়া আছে -111 কিলো জুল। তাহলে এখন বলছে কিভাবে বিক্রিয়াটির উৎপাদ বৃদ্ধি করা যায়। ঠিক আছে, তাহলে বিক্রিয়াটা আগে একটু এখানে লিখি, A2 প্লাস B2, আর এটা সমতাকরণ করাই আছে 2AB, উভমুখী বিক্রিয়া একটা। আর এখানে হচ্ছে ডেল এইচ দেওয়া আছে কত? ডেল এইচ দেওয়া আছে -111 কিলো জুল। যেহেতু বুঝতে পারতেছি এটা একটা উভমুখী বিক্রিয়া, এটার উৎপাদ কিভাবে বাড়ানো যায়, অর্থাৎ এই যে এই উৎপাদটা কিভাবে বাড়াতে হবে, এটা আমি লাসেতেলিয়ার নীতির আলোকে আমি বিশ্লেষণ করব। তাহলে সবার আগে তোমার লাসেতেলিয়ার নীতিটা কাকে বলে সেটা লিখতে হবে, এরপরে তাপের প্রভাব, চাপের প্রভাব, ঘনমাত্রার প্রভাবকে ব্যাখ্যা করে দিতে হবে কিভাবে উৎপাদটাকে কি করতে পারো, বৃদ্ধি করতে পারো। তাহলে এটা একটা কি তাপ উৎপাদী বিক্রিয়া না? এটা হচ্ছে একটা তাপ উৎপাদী বিক্রিয়া, এটা তাপ উৎপাদী বিক্রিয়া, তাপ উৎপাদী বিক্রিয়া। তাই আমার সুবিধার্থে আমি বিক্রিয়াটাকে একটু সাজাই, চলো আমার সুবিধার্থে আমি বিক্রিয়াটাকে একটু সাজাই। কিভাবে সাজাতে পারি দেখো, কিভাবে সাজাতে পারি, যেমন হচ্ছে এখানে লিখি A2 প্লাস B2 ইকুয়াল টু 2AB প্লাস ডেল এইচ -111 কিলো জুল, মানে এটা তাপ উৎপাদী, অর্থাৎ অতিরিক্ত তাপ উৎপন্ন হয়েছে কতটুকু, 111, এই যে 111 কিলো জুল। এই বিক্রিয়ায় উৎপাদে এক্সট্রা তাপ শক্তি উৎপন্ন হয়েছে সেটা বোঝাচ্ছে। এখন আমি উৎপাদ কিভাবে বৃদ্ধি করতে পারি সেটা তোমাকে এখানে বুঝাই। উৎপাদ
উৎপাদ কিভাবে আমি কি করতে পারি, বৃদ্ধি করতে পারি। ওকে, তাহলে নাম্বার 1 পয়েন্ট, এটা একটা তাপ উৎপাদ বিক্রিয়া। এই বিক্রিয়ার সাম্যাবস্থায় যদি আমি তাপ বৃদ্ধি করি, তাহলে বৃদ্ধিজনিত তাপটা কোথায় যাবে, ডান দিকে নাকি বাম দিকে? আমরা রাসায়নিক সাম্যাবস্থার লাসে তেলের নিতে পড়ছি না, যে এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া, এখানে যদি আমি তাপ বাড়াই তাহলে বৃদ্ধিজনিত তাপটা কোন দিকে সরবে, রাসায়নিক সাম্যাবস্থাটা কোন দিকে যাবে এই বৃদ্ধিজনিত তাপটাকে নিয়ে, ডান দিকে নাকি বামে? ডেফিনেটলি তোমার হচ্ছে বামে যাবে। কেন? কারণ ডানে উৎপাদে অলরেডি তাপ শক্তি আছে, এখন তুমি যদি তাপ বাড়াও এই বৃদ্ধিজনিত তাপটা সাম্যাবস্থা ডানে নিবে, নিবে না, কারণ ডানে অলরেডি তাপ শক্তি বেশি। তাহলে এই যে সাম্যাবস্থাটা কোন দিকে তখন সরে যাবে, তখন সরবে বাম দিক। আর আমি একটা কথা বলছিলাম, যেদিকে সরবে সেটার পরিমাণ বাড়াবে, যেহেতু বাম দিকে সরতেছে তাহলে বামে কি আছে, বিক্রিয়ক। একটা রাসায়নিক বিক্রিয়ার দুইটা পার্ট, একটা বিক্রিয়ক একটা উৎপাদ। বাম দিকে আছে বিক্রিয়ক, তাহলে বিক্রিয়কের পরিমাণটা কি করবে, বাড়াই দিবে। কিন্তু আমার তো বিক্রিয়কের পরিমাণ বাড়ায় লাভ নেই, আমার লাগবে উৎপাদের পরিমাণ বাড়ায়। তাহলে কি করতে পারি, তাপ কমাইতে পারি। কি করতে পারি, তাপ হ্রাস। তাহলে তাপ কি করব, হ্রাস করব। আমি যদি এই বিক্রিয়ায় তাপ কমাই তাহলে সাম্যাবস্থাটা কোথায়, কোন দিকে সরবে, সরবে হচ্ছে ডান দিকে। কেন? কারণ ডান দিকে তাপের পরিমাণ বেশি, যে এক্সট্রা তাপ 111 কিলো তাপের পরিমাণ বেশি। তাই রাসায়নিক বিক্রিয়ায় যদি আমি তাপটা কমাই তাহলে সাম্যাবস্থায় হ্রাসজনিত তাপটাকে কোথায় নিয়ে যাবে, ডান দিকে, কারণ ডান দিকে তাপের পরিমাণ কম। তাহলে যেদিকে তাপের পরিমাণ বেশি সেদিকে তো আর তাপ বৃদ্ধিজনিত তাপ দেওয়ার লাভ নেই, সেখানে কি যাবে, হ্রাসজনিত তাপটা যাতে প্রশমন করতে পারে বা তোমার হচ্ছে একটা নিউট্রালাইজেশন করতে পারে, সমতকরণ করতে পারে। ঠিক আছে, তো দ্যাটস আমি যদি তাপ কমাই, এখানে তো অলরেডি তাপ শক্তি বেশি, এটার কি করা উচিত, কমানো উচিত। তাই আমি যখন এখানে তাপ কমাবো এই হ্রাসজনিত তাপটা কে সাম্যাবস্থা কোন দিকে সরাবে, ডান দিকে। তাহলে এখানে সাম্যাবস্থা কোথায় সরতেছে, ডানে। তাহলে আমরা জানি যদি ডানে সরে, যেদিকে সরবে সেটার পরিমাণটাকে বাড়াবে। তাহলে যেহেতু ডানে সরতেছে, ডানে সরে সাম্যাবস্থাটা ডান দিকে সরছে, ডানে কি আছে, উৎপাদ, তাহলে উৎপাদের পরিমাণ বাড়াবে। যেই দিকে যাবে সাম্যাবস্থায় সেটার পরিমাণ বাড়বে, এটা একটা শর্টকাট। তাহলে যেহেতু সাম্যাবস্থা ডানে যাচ্ছে তাহলে ডান দিকে উৎপাদ আছে, উৎপাদের পরিমাণটাকে বাড়ায় দিবে। তাহলে আমি যদি উৎপাদ বৃদ্ধি করতে চাই, তাপ বাড়ায় কোনো লাভ নাই, কারণ তাপ বাড়াইলে বাম দিকে চলে যাচ্ছে। তাহলে আমি তাপ কমাবো, তাহলে ডান দিকে যাবে, তাহলে আমি উৎপাদ বাড়াতে পারবো। তাপের কাহিনী শেষ, এরপরে আসছি চাপের কাহিনী। আগে দেখতে হবে এই বিক্রিয়ায় কোনো চাপের কোনো প্রভাব আছে কিনা। দেখো এই বিক্রিয়াটাতে তুমি যদি খেয়াল করো, এখানে আছে 1 মোল, এই বিক্রিয়া আছে 1 মোল, তাহলে টোটাল কত মোল হইলো, 2 মোল। টোটাল হইলো হচ্ছে 2 মোল, টোটাল হইলো 2 মোল। এখানেও তো 2 মোল আছে। তাহলে কোথায় চাপের পরিমাণ বেশি সেটাকে বোঝা যাচ্ছে, বোঝা যাচ্ছে না, দুই জায়গায় চাপের পরিমাণ সেম। বিক্রিয়কে 2 মোল, উৎপাদেও 2 মোল। তার মানে যেহেতু, মনে রাখবা, অথবা তুমি অলরেডি জানো যে যে রাসায়নিক বিক্রিয়ায় দুই সাইডে চাপের পরিমাণ সমান, অর্থাৎ দুই সাইডে চাপের পরিমাণ সমান কখন হয়, যখন দুই সাইডে মোল সংখ্যা সমান হয়। অর্থাৎ বিক্রিয়কের মোট মোল 2 মোল, উৎপাদের মোট মোল 2 মোল, অর্থাৎ দুই সাইডে মোলের পরিমাণ সমান। যেহেতু মোলের পরিমাণ দুই সাইডে সমান, অর্থাৎ দুই সাইডে চাপের পরিমাণও সমান। যখনই দুই সাইডে চাপের পরিমাণ সমান হয় তখন সেই বিক্রিয়ায় কোনো চাপের প্রভাব থাকবে না। অর্থাৎ এখানে 2 মোল, এখানে 2 মোল, চাপের কোনো প্রভাব নাই, কারণ দুই জায়গায় চাপ সমান। চাপ বাড়াইতেও পারবে না, কমাইতেও পারবে না। ওকে, তাহলে এই বিক্রিয়ায় কোনো চাপের প্রভাব নাই। তার মানে চাপ বাড়ায় কমায় লাভ নেই। তাহলে উৎপাদ আরেক কিভাবে বাড়াতে পারি, আমি যদি বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি করি। এখন ঘনমাত্রায় যাব, তাপ শেষ, চাপ শেষ, এখন ঘনমাত্রা। ঘনমাত্রা, এই রাসায়নিক বিক্রিয়াটাতে আমি যদি ঘনমাত্রা বাড়াই, কার বাড়াবো, বিক্রিয়কের। ঘনমাত্রা বৃদ্ধি কার, বিক্রিয়কের। ঘনমাত্রা কি করব, বৃদ্ধি কার, বিক্রিয়কের। আমি যদি এই রাসায়নিক বিক্রিয়াটা বা অণু বিক্রিয়া বিক্রিয়কের ঘনমাত্রা বাড়াই, এই বিক্রিয়কটা পরবর্তীতে কনভার্ট হবে কিসে, উৎপাদে। ফলে কি হবে, উৎপাদের পরিমাণটা বেড়ে যাবে। তাহলে আমি এই রাসায়নিক বিক্রিয়া যদি বিক্রিয়কের ঘনমাত্রা বাড়াই দেই, বিক্রিয়কটা একসময় কি হবে, উৎপাদে কনভার্ট হবে, ফলে উৎপাদের পরিমাণ বেড়ে যাবে। তাহলে এইভাবে বেসিক্যালি আমি উৎপাদটা বৃদ্ধি করতে পারি। তাহলে সামারাইজেশন হচ্ছে এটাই, আমি এই রাসায়নিক বিক্রিয়াটায় উৎপাদ দুই ভাবে বৃদ্ধি করতে পারি, একটা হচ্ছে তাপ কমায়া, আর একটা হচ্ছে বিক্রিয়কের ঘনমাত্রাটা বাড়ায়। ওকে, আশা করি আমরা এটা বুঝতে পারছি। তাহলে তুমি এখানে প্রথমে লাসে তেলের নীতিটা লিখবা, এরপরে তুমি লিখবা তাপের প্রভাবটা, এরপরে তুমি চাপের প্রভাব দিবা যে কিভাবে বৃদ্ধি করা যায়, চাপের তো কোনো প্রভাব নেই লিখে দিবা। তারপর ঘনমাত্রার বিক্রিয়কের বৃদ্ধি হইলে উৎপাদে বিক্রিয়কটা কনভার্ট হবে, বিক্রিয়কটা উৎপাদে কনভার্ট হবে, ফলে উৎপাদের পরিমাণ বৃদ্ধি করবে। এই ব্যাখ্যাগুলো লিখে দিলেই ইনশাআল্লাহ তুমি ফুল মার্কস পেয়ে যাবে। ওকে, আশা করি আমরা এটা বুঝতে পারছি। তাহলে রাজশাহী বোর্ডে আসা এই 3টা কোশ্চেন আশা করি আমরা আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। তাহলে এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। পরবর্তীতে আমরা আরেকটি বোর্ডের আরেকটি অধ্যায় নিয়ে আলোচনা করব 2024 সালের প্রশ্ন। তো
তো সবাই সাথেই থেকো, সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।